জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেছেন, সংস্কার কমিশন যাতে দেশের বৃহত্তর স্বার্থে কাজ করে এটাই চায় তার দল। কমিশনের কার্যক্রমে ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানের চেয়ে দেশের স্বার্থ আগে বিবেচনা করা হবে বলে আশাবাদী তিনি। জাতীয় সনদ তৈরি করতে ঐক্যমত্য কমিশনের চেষ্টা চলবে বলে জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জান্নাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐক্যমত কমিশন। সকালে রাজধানীর জাতীয় সংসদের এলইডি হলে গণ অধিকার পরিষদের 9 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে। সেখানে সংসদে প্রতিনিধিত্ব করার ন্যূনতম বয়স 23 বছর নির্ধারণ, পেশাজীবীদের রাজনীতিতে না জড়ানো এবং জাতীয় সাংবিধানিক পরিষদ এনএনসির মাধ্যমে পুলিশ ও 3 বাহিনী প্রধান সহ সাংবিধানিক পদগুলোতে নিয়োগের সুপারিশ করেছে। আমরা সকলে যেন আসলে একটু জোর দিয়ে হলেও কমিটেড থেকেও যেন দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই কার্যকর সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করি। পরে ব্রিফিংয়ে দলটি জানিয়েছে 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে নতুন করে আরও কয়েকটি সহ 135টি প্রস্তাবের সাথে একমত তারা। সংস্কার প্রস্তাবের আলোকে গৃহীত জাতীয় সনদ ভবিষ্যতে যেন কেউ বাতিল করতে না পারে তাই গণভোটের মাধ্যমে পাশ করানোর পক্ষে সুপারিশ করেছে গণ অধিকার পরিষদ। পুরো সংস্কার প্রক্রিয়া কি একটা গণভোটের মাধ্যমেও চূড়ান্ত করার আহ্বান জানিয়েছে। 15 কিংবা 20 সদস্য বিশিষ্ট যে সংখ্যক উপদেষ্টা পরিষদ হবে সেইটা এই এনসিসির আলোচনার ভিত্তিতে হবে। 3 বাহিনীর পাশাপাশি পুলিশ প্রধানের নিয়োগটা আমরা এই জাতীয় সাংবিধানিক পরিষদ বা এনসিসিতে আমরা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠায় আশাবাদী জাতীয় ঐক্যমত কমিশন। আজকের এই আলোচনার মধ্য দিয়ে কেবলমাত্র আলোচনার টেবিলেই সবকিছু শেষ হবে আমরা তো মনে করি না। সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে রাজপথে, সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আমাদের চর্চায়, আমাদের ঐক্যে এবং সকলের সম্মিলিতভাবে একটি জাতীয় সনদ তৈরি করার চেষ্টা করতে হবে। নতুন প্রস্তাব হিসেবে কর্মক্ষেত্রে নারীদের মাতৃত্বকালীন 6 মাসের ছুটির পাশাপাশি 2 বছর অফিস টাইম অর্ধেক করার পক্ষেও সুপারিশ করেছে গণ অধিকার পরিষদ। এতে নারী কর্মী নিয়োগে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছে দলটি। ছুটি আমরা তার বাড়ানোর কথা। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা।